নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আজ বিশ্ব মাদক বিরোধী দিবস। মাদক মুক্ত ভারত অভিযানে সামিল সমাজের সকল স্তরের মানুষ। এই উপলক্ষে জলপাইগুড়িতে সচেতনতামূলক র্যালির আয়োজন জেলা পুলিশের। স্বচ্ছ ভারত অভিযানকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে মন্ত্রী এবং আধিকারিকদের উপস্থিতিতে ময়দানে কর্মরত কর্মীদের সংবর্ধনা প্রদান করে উৎসাহিত করা হলো। আজ কর্মীদের কাজের মূল্যায়ন করতে বাড়িতে বাড়িতে কিউআর কোড লাগানো হবে বলে জানালেন জেলা শাসক সামা পারভিন। মাদক বিরোধী দিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালির আয়োজন জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে। আজ বিশ্ব মাদক বিরোধী দিবস, আর সেই উপলক্ষে জলপাইগুড়ি সোনাউলা বিদ্যালয় থেকে একটি র্যালির আয়োজন করা হয়েছিল জেলা পুলিশের উদ্যোগে। সেই র্যালিতে উপস্থিত হয়েছিলেন জেলা শাসক ও পুলিশ সুপার। এর পাশাপাশি উপস্থিত ছিল বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। মূলত আজকের এই র্যালির উদ্দেশ্য হলো গোটা বিশ্ব তথা জলপাইগুড়িকে মাদক মুক্ত করা, আর সেই উপলক্ষে এই সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়েছিল। র্যালিটি সোনাউলা বিদ্যালয় থেকে শুরু করে কদমতলা থানা মোড়, পোস্ট অফিস মোড় হয়ে পৌরসভার প্রয়াস হলে শেষ হয়। সেখানে অংশ নিয়েছেন জেলা সমাহর্তা, জেলা আরক্ষাধ্যক্ষ এবং আমাদের সঙ্গে আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীরা। স্কুল থেকে তারা আমাদের সঙ্গে অংশ নিয়েছেন, তাদেরও এক কথা। জলে শান্তি স্নান আর নয়, জারি হলো স্নানে নিষেধাজ্ঞা। জলপাইগুড়িতে প্রশাসনের কড়া বার্তা। পুকুর এবং নদীতে মৃত্যু ফাঁদ, কিন্তু কেন? গরমে হাঁসফাঁস করা মানুষের কাছে একটুখানি জলের ছোঁয়া মানে যেন পরম শান্তি। কেউ আসেন বৈকুণ্ঠপুর রাজবাড়ির ঐতিহ্যবাহী পুকুরে, কেউ বা ডুয়ার্সের মূর্তি নদীর নীল জলে ভেসে একটু স্বস্তির খোঁজে আসেন। কিন্তু এবার সেই স্বস্তির জায়গাগুলিতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। জেলা প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বৈকুণ্ঠপুর রাজবাড়ির কোটা পুকুরে স্নান একেবারেই নিষিদ্ধ। কিছুদিন আগে এক যুবকের মৃত্যু ঘটা এই পুকুরে প্রশাসন ঝুঁকির কথা মাথায় রেখে স্নান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। পুকুরের চারপাশে লাগানো হয়েছে সতর্কীকরণ ব্যানার। ঝুঁকিপূর্ণ পুকুর, স্নান নিষিদ্ধ। অথচ এই পুকুর ঘিরে গড়ে উঠেছে বহু স্মৃতি। এখানেই বহু মানুষ সাঁতার শিখেছে, মন্দিরে পুজো দিয়ে পুকুর ঘাটে বসে কাটিয়েছে সকালবেলা। অন্যদিকে ডুয়ার্সের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মূর্তি নদীতেও এবার স্নান নিষিদ্ধ। বর্ষাকালে নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে যায়, স্রোত হয়ে ওঠে প্রাণঘাতী। বন দপ্তর জানিয়েছে, এই সময়ে নদীতে নামা মানে জীবন নিয়ে বাজি ধরা। নিয়ম অমান্য করলে কড়া আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্ত মানুষকে হয়তো হতাশ করবে, কিন্তু তার নিরাপত্তার স্বার্থে। তবু বহু স্মৃতিতে গাথা পুকুর ও নদী আজও হতাশ মনের ফাঁকে উকি দেয় অনেকের। প্রশাসনের বার্তা, মূর্তি নদীর ধারে বসে প্রকৃতি উপভোগ করুন, রাজবাড়ির পুকুরের সৌন্দর্যকে মনে রেখে সাবধানে থাকুন। এটাই এখন বুদ্ধিমানের কাজ। স্মৃতি থাকুক গাথা, তবে জীবন থাকুক সুরক্ষিত। আমরা এখানে রোজ দিন চান করি, কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে এখানে একটা অঘটন ঘটে যায়। এই কিছু আমরা যারা চান করি তার বাইরেও কিছু অবাঞ্ছিত ছেলে আছে, ছেলেরা আসছে, এসে এখানে চান করছে, চান করে মারা গেছে। তার জন্যই প্রশাসন এই ব্যানার লাগিয়েছে, এখানে ঝুঁকিপূর্ণ জায়গা। তো বড় পুকুর তো জলপাইগুড়ি শহরে আর নেই, সেই কারণেই এটা একটা ঝুঁকিপূর্ণ জায়গা বটেই। যে আমরা এখান থেকে 25 বছর থেকে চান করি এবং এখানে চান করার পরে এখানে এই পুরনো মন্দিরে আমরা পুজো করে তারপরে আমরা নিজের কাজে যাই। এটা একটা ট্র্যাডিশন, এটা অনেক দিন থেকে চলছে। এই কারণে আমরা এখানে প্রতিনিয়ত চান করি। কিন্তু এই প্রশাসনের নির্দেশকে কি বলবেন? প্রশাসনের নির্দেশ যেটা, এটা নির্দেশের তো কিছু হয় না, বেশি মানুষের চেতনা, সচেতনতা এইসব দরকার। এবং প্রশাসন থেকে আরও একটু গার্ড এবং সিকিউরিটি ব্যবস্থা যদি দেয়, সেটা আরও বেশি ফলপ্রসূ হবে। কারণ যে এখানে যদি একটা গার্ড দেওয়া হয়, তাহলে কে কি কখন ঢুকতেছে, কি ধরনের ছেলে মেয়ে ঢুকতেছে, সেটা একটু ওরা যদি লক্ষ্য রাখে, সেদিকে একটু নজর দেওয়া। বর্তমান এই পুকুরের বর্তমান মানে কেমন গভীরতা বা কি বিষয়? প্রচুর গভীরতা, কেউ গভীরতা মাপতে পারে নাই এখন পর্যন্ত। প্রচুর গভীরতা। ঝুঁকিপূর্ণ রয়েছে পুকুর? ঝুঁকিপূর্ণ অবশ্যই রয়েছে। এখানে কি নাম আপনার? আমার নাম সুপ্রতিম বসাক। কি করেন আপনি এখানে? সাঁতার শেখান? আমি এখানে সাঁতার কাটি, আমি পেশায় শিক্ষকতা করি। সাঁতারের শিক্ষক তো বটেই, এবং আমি পেশাও শিক্ষক। রাজবাড়ি পুকুর আপনারা দেখলেন যে একটি ছেলে, একটা তরুণ তরতাজা যুবক জলের তলায় তলিয়ে গেল, এবং তারপরে মানে অনেক দীর্ঘ প্রায় 16-17 ঘন্টা সার্চের পরে তাকে খোঁজার পর তাকে পাওয়া গেল।
এবং এটা মানে বেশ কষ্টকর। এবং রাজবাড়ী পুকুর পৌরসভার নয়, ওটা SGDA, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি। আমার মনে হয় ডেভেলপমেন্ট অথরিটি এই কারণেই বন্ধ করেছে ওটা। তার কারণ হচ্ছে যে তার আগে সেফটি মেজার্স নিতে চায়, যাতে কেউ ডুবে না যায়, সেই অ্যারেঞ্জমেন্ট তারা করবে, তারপরেই আবার সেখানে স্নান করা চালু করবে। চাকরির প্রলোভনে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, শিলিগুড়ি থেকে ধৃত রায়গঞ্জের সুজিত সাহা। চাকরি দেওয়ার নাম করে একের পর এক প্রতারণা চালিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল সেই প্রতারক। ধৃতের নাম সুজিত সাহা, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার দক্ষিণ বীরনগরের বাসিন্দা সে। সূত্রের খবর, 2022 সালে উত্তর 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার BS এলাকায় একটি অফিস খুলে চাকরি প্রার্থীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা শুরু করে সে। অভিযোগ, চাকরি দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে অন্তত 30 থেকে 35 লক্ষ টাকা আত্মসাৎ করেছে সে। অফিস খোলার সময় যেসব নথি জমা দিয়েছিল, তদন্তে দেখা যায় সেগুলিও ছিল জাল। অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পলাতক ছিল সুজিত। এরপর গা ঢাকা দিয়ে সে শিলিগুড়ি পুর নিগমের 41 নম্বর ওয়ার্ডে এক ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশের সহায়তায় গতকাল অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে ডায়মন্ড হারবারে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় 2.5 বছর ধরে এই প্রতারকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। রেল কোয়ার্টার থেকে রেলের নিরাপত্তা কর্মীর চুরি যাওয়া বাইক উদ্ধার করল পুলিশ। ডিউটি সেরে ভোর রাত্রে কোয়ার্টারের বাইরে বাইক রেখে ঘুমাচ্ছিলেন রেলের RPF কর্মী বিজয় রায়, আর সেই সুযোগেই বাইক চুরি করে চম্পট দিল বাইক চোর। গত 14 মে ঘটনাটি ঘটেছে NJP থানা সংলগ্ন সেন্ট্রাল কলোনিতে। ঘটনার পরপরই NJP থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাইক মালিক। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে NJP থানার সাদা পোশাকের পুলিশ। দীর্ঘ প্রায় 1 মাস তদন্তের পর অবশেষে গত মঙ্গলবার NJP মেইন রোড থেকে সেই চুরি যাওয়া বাইক সহ সাইদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, ধৃত ফুলবাড়ির বাসিন্দা। দীর্ঘদিন ধরেই সে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে যুক্ত। ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। অন্যদিকে আইনি প্রক্রিয়া মেনে প্রকৃত মালিকের হাতে বাইকটি তুলে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ। চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি বাইক মালিক বিজয় রায়। পুলিশি ভূমিকা নিয়েও প্রশংসা করেন তিনি। কি নাম দাদা আপনার? বিজয় রয়। বাড়ি কোথায়? বাড়ি আমার আসাম। আপনার বাইক কবে? বাইক স্যার আমার চুরি হয়েছিল 14/15 রাত্রেবেলা, মানে মে মাসে। তারপর আমি থানায় এসেছিলাম স্যার, রাত্রেবেলা এসেছিলাম। পরের দিন সকালবেলা আমি FIR করেছিলাম। FIR-এর ভিত্তিতে আমার FIR এখানে লঞ্চ করেছিল। তারপর স্যার পুলিশ মানে খোঁজাখুঁজি করছিল, পুলিশ ঠিক কাজ করেছে। এখন স্যার আমাকে কালকে ফোন করেছে যে বাইক রিকভারি করা হয়ে গেছে স্যার। বাইক রিকভারি হয়ে গেছে, আমাকে থানা থেকে ফোন করেছে, আমাকে দেখেছে। কতটা আশাবাদী ছিলেন যে বাইকটা পাবেন? আমি সম্পূর্ণ আশাবাদী ছিলাম স্যার। কি বলবেন পুলিশকে? পুলিশ অনেক ধন্যবাদ, আমার খুব ভালো মানে ইমানদারিতে কাজ করেছে। মানে আগন্তুক দিনেও মানে এইরকম যেন কাজ করে পুলিশ, আমার খুব বিশ্বাস ছিল স্যার গাড়িটা পাওয়া যাবে। চুরি হওয়ার কতদিন পর পেলেন? এই স্যার মোটামুটি 1 মাস হয়ে গেল স্যার। দাদার নামটা কি? বিজয় রয় স্যার। শেষ যাত্রার শেষ কাজ। সরকারি সাহায্য ছাড়াই নিজেদের উদ্যোগে এলাকার যুবকেরা সেই শেষ যাত্রার শেষ কাজই করে দিল। গ্রামবাসীদের উদ্যোগে এই শ্মশানে চুল্লি নির্মাণ হলো অমরখানা এলাকায়। জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি অঞ্চলের অমরখানা এলাকায় বেশ কয়েক বছর ধরে তেমনভাবে কোনো শ্মশান ঘাট ছিল না কোনো ধরনের চুল্লিও। ফলে মৃতদেহ সৎকার করার কাজ চরম অসুবিধা হচ্ছিল সেই কাজে। বারবার বিভিন্ন সরকারি মহল থেকে এলাকার পঞ্চায়েত সকলকেই জানিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে এলাকার যুবকদের উদ্যোগেই অর্থ সংগ্রহ করে সেখানেই যমুনা নদীর তীরে এক ব্যক্তির দান করা 3 কাঠা জমিতে চুল্লি তৈরি করা হয়। আর এর ফলেই দারুণ উপকৃত হয়েছে এলাকার বাসিন্দারা বলেন, আগে মৃতদেহ সংস্কার করতে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হতো। অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে পড়তে হতো। এখন গ্রামবাসীদের উদ্যোগে, বিশেষ করে ওই এলাকার কিছু যুবকদের চেষ্টায় শ্মশানে চুল্লি নির্মাণ হয়। এর ফলে অমরখানা এলাকার গ্রামবাসীদের অনেকটাই উপকার হলো। এখানে শ্মশান নাই, আমরা এটাকে পাস করেছিলাম, টেন্ডারও হয়েছিল। কন্ট্রাক্টর এসে জায়গাটা দেখেও গেছিল। কিন্তু আমাদের এই সামনে যে আমাদের পঞ্চায়েত হলো, এই পঞ্চায়েত কি করছে সেটাকে আমাদের এখানে ওইটাকে কাটে দিয়ে দিয়েছে। সেটা টাকাটা অন্য খাতে লাগাইছে না কি কাজে লাগাইছে সেটা জানি না। সেই 3.5 লাখ টেন্ডার আমরা পাস করছিলাম। তো সেটাকে পঞ্চায়েত কি কারণে এখান থেকে কাটে দিল সেটাও আমরা বুঝতে পারতেছি না। তো ওই জায়গায় একান্তভাবে সবাই মিলে আমরা মিশে করলাম যে আমরা এটা শ্মশানটা আমাদের খুব প্রয়োজন, একান্তভাবে এটাকে আমাকে করতেই হবে যে হোক, যেহেতু আমরা খোলা মাঠে ইসে করতেছি, ওই জন্য আমরা এটাকে খুব ইসে করে করলাম আর কি।
এখন আশা করতেছি দেখি যদি আমাদের প্রশাসনের কাছে যদি কোনো কিছু একটা আবেদন যদি করে যদি কিছু একটা পাওয়া যায় আপনাদের সংবাদ মাধ্যমের ইসে দিয়ে, ওইটাই একটু খুব আশাবাদী আর কি। এলাকাবাসী কি চাঁদা কালেকশন করেই করতেছে? হ্যাঁ, আমরা সব নিজেরা পয়সা দিয়ে এটা করতেছি। যেহেতু আমাদের পঞ্চায়েত টেন্ডারটাকে কাটে দিল, আমাদের সবাই মনে খুব দুঃখ। মানে এখানে আমরা এমন জায়গায় আছে বললাম না, আমাদের যে এখানে 3-3.5 ফ্যামিলি এখানে যে আমরা এই আশেপাশে বসবাস করি আর কি, মানে 2-3টা গ্রাম মানে এটাকে উইস করা যাবে আর কি। কোন কোন গ্রাম? এটা যেমন আমাদের অর্মদেব, আমাদের অমরখানা, এইদিকে তোমার ধর্মদেব পাড়া, এটাই আর কি। আমাদের খুব এই জিনিসটা খুব প্রয়োজন, ওই জন্য আমরা নিজেরাই করতেছি। কত টাকার প্রজেক্ট তাও মোটামুটি এখন এই অবধি মোটামুটি 30,000 টাকার মতন আমাদের খরচা হলো আর কি, সেটা আমরা নিজেরাই খরচা করতেছি। পঞ্চায়েতের কোনো সাহায্য পাচ্ছেন না? না, পঞ্চায়েতের কোনো সাহায্য পারতেছি না। আর এই পঞ্চায়েত সামনে একটা ইসে বলছিল যে আমাকে অন্ধকারে রাখে, আমার সেটা করতেছে। অন্ধকারে রাখে কেন, ও যদি পাস করা জিনিসটা ও কাটে দিছে তো ওকে আমাদের বলা দেয়, আমরা প্রয়োজন মনে করি না আর কি, যেহেতু আমরা নিজেরাই করতেছি। কোন নদীর ধারে এটা? এটা আমাদের যমুনা নদীর পাশেই আর কি, যমুনা নদীর ধারে। এই এলাকাটার নাম? এই এলাকার নাম আমাদের অমরখানা বলে। আমার নাম সারথী রায়, নগর বেরগুড়ি গ্রাম পঞ্চায়েত। ওরা এখন গ্রামবাসী কি করতেছে আমাকে জানায়ও নি, আমি জানিও না। শ্মশান তো নিজেরাই করতেছে গ্রামবাসী চাঁদা দিয়ে। হ্যাঁ, আমি জানি না, বলেনি। গ্রামবাসী অভিযোগ করতেছে যে শ্মশানের অর্থ বরাদ্দটা আপনি রাস্তার কাজে ব্যবহার করছেন, কি বলবেন? না না, হ্যাঁ না, আমরা করছি, রাস্তার কাজে লাগাইছি, কিন্তু ওটা শ্মশানের চুল্লির টাকা না, বরাদ্দ না। ওটা অভিযোগ আছে অর্থ বরাদ্দ ছিল, সেটা কোথায়? সেটা না না, সেটা যেটা বলছে সেটা ভুল। আচ্ছা, কি বলবেন তাহলে? রাস্তাঘাট, রাস্তা ভালো না, জনগণ চলতে পারতেছে না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে, চাপাতার গাড়ি যাওয়া আসা করতে পারতেছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে। সবাই বলতেছে যে রাস্তার কাজ করতে হবে, আমি রাস্তার কাজই করছি, সিসি রোড। শ্মশানটা তো প্রয়োজন ছিল না? শ্মশানটা কয়েকটা বাড়ির জন্য, বেশি বাড়ি না তো, 15-20টা বাড়ি হবে। তো ওখানে তো অভিযোগ আছে 3টা পাড়া। না না, আমাকে জানায়ও নেই, আমি জানিও না, আমি বলতেও পারবো না। আপনি কি আপনাকে জানালে কি সাহায্য করবেন কোনো শ্মশানের জন্য? হ্যাঁ, কেন সাহায্য করবো না, করবো তো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবেন, এখানে প্রচুর টাকারও তো প্রয়োজন, 3.5 লাখ টাকার প্রকল্প। হ্যাঁ, সেটা জানাবেন। কেন, যদি জানায় তাহলে তো করতে হবে। জনগণ যদি চায় যে গ্রাম পঞ্চায়েতকে জানাই, তাহলে তো জানালে তো অবশ্যই আমি সহযোগিতা যতটুকু পারবো করব। মানে আপনাকে জানায়নি এলাকাবাসী? না, জানায়নি। আস্ত ছাগল খেয়ে পেট ফুলে কলা গাছ, বিশাল আকার অজগরের। ডুয়ার্সের চা বাগান এলাকা থেকে ফের উদ্ধার হলো একটি বিশাল আকৃতির অজগর সাপ। বুধবার বিকেলে নাগরাকাটা ব্লকের বামুনডাঙ্গা চা বাগানে টুন্ডু ডিভিশন থেকে একটি 15 ফুটের অজগর সাপ উদ্ধার করল খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, এদিন বিকেলে অজগর সাপটি একটি আস্ত ছাগলকে গিলে খেয়ে ফেলে এবং নিস্তেজ অবস্থায় ঝোপের মধ্যে গুটি পাকিয়ে বসে থাকে। বিশাল আকার অজগরটিকে দেখতে পেয়ে স্থানীয়দের তরফে খুনিয়া রেঞ্জে খবর দেওয়া হয়। বনকর্মীরা এসে প্রায় 15 ফুটের অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। স্বচ্ছ ভারত অভিযানকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে ময়দানে কর্মরত কর্মীদের সংবর্ধনা প্রদান করে উৎসাহিত করা হলো বৃহস্পতিবার।
এদিন জলপাইগুড়িতে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বলুচিক বড়াইকের উপস্থিতিতে জেলা শাসক, জেলা পরিষদের সভাধিপতি এবং বিভিন্ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকদের নিয়ে আয়োজিত স্যানিটেশন চ্যাম্পিয়ন সম্মান প্রদান করা হয়। এই প্রসঙ্গে জেলা শাসক সামা পারভিন জানান, এবার থেকে এই কাজে আরো গতি আনতে এবং ফিল্ডে যারা বাড়ি বাড়ি যাচ্ছেন তাদের কাজের মূল্যায়ন করতে যেমন ই-কার্ড দেওয়া হয়েছে, এবার তার সঙ্গে বাড়িগুলোতে কিউআর স্ক্যান লাগানো হবে, যাতে ফিল্ডের কর্মী একই জায়গায় বা একই বাড়ি যাচ্ছেন নাকি পুরো এলাকাটি কভার করছেন সেটা আমরা বুঝতে পারবো। ময়নাগুড়ি মডেল করে ইতিমধ্যে এই প্রজেক্টের ফল পাওয়া গেছে। এবার সমগ্র জেলায় চালু করা হচ্ছে। ব্যবহার করা প্লাস্টিক থেকে আমরা এই জেলায় 68 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে পারছি। আমরা চাই এই প্রজেক্টকে যে যে স্থানে কোনো দুর্বলতা রয়েছে সেইগুলোকে কাটিয়ে ওঠার। বলছি ম্যাম, এটা কি প্রথমবার যে আপনারা এই স্যানিটেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডটা দিলেন? এটা কি উদ্দেশ্য নিয়ে দেখুন, আমাদের আজকের সময়ে সবথেকে বড় যেটা ডিমান্ড আছে ওটা হচ্ছে যে কোনো শহরে, যে কোনো গ্রামে আমাদের যেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওটার কোনো একটা সিস্টেম করার দরকার আছে। তো আমরা তো অনেক কিছু ধরে আস্তে আস্তে চেষ্টা করছি, তো এখন আমরা একটা ফল পেতে স্টার্ট করেছি। আমাদের জেলায় অ্যারাউন্ড 76 আমরা SWM ইউনিট করেছি, কিছু সেন্ট্রালাইজ আছে, কিছু ডিসেন্ট্রালাইজ আছে। এর সঙ্গে সঙ্গে আমাদের 3টে PWM ইউনিট এটা স্টার্ট হয়ে গেছে, একটা এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে রাজগঞ্জে, আমাদের ময়নাগুড়ি, ধূপগুড়ি আর শুল্কাপাড়াতে, ওখানে স্টার্টও হয়ে গেছে। আপনারা জানেন কি প্লাস্টিকই সব থেকে বেশি আমাদের এরকম আছে যেটাকে জলের মধ্যে আছে, তাকে আমরা রিসাইকেল করতে পারছি। কিন্তু এখন আমাদের প্লাস্টিক ইউনিট ভালো করে স্টার্ট করে দিয়েছে, যার মধ্যে ময়নাগুড়ি সব থেকে ভালো কাজ করেছে। আপনারা যদি দেখেছেন কি আমরা এই প্লাস্টিককে রিসাইকেল করে এই প্লাস্টিককে আমরা রাস্তার মধ্যে ইউজ করছি। আমরা গোটা বেঙ্গলে এই সময় প্রথম আছি যেটা হাইয়েস্ট নাম্বার অফ রোড অ্যান্ড লেন্থ যেটা প্লাস্টিক ইউজ করে আমরা এটাকে ব্লু রোড নাম দেওয়া হয়েছে, ইকো ফ্রেন্ডলি রোড দেওয়া হয়েছে। জলপাইগুড়ি গোটা বেঙ্গলের মধ্যে এখন ফার্স্ট আছে। অ্যাপ্রক্স 67 কিলোমিটার রাস্তা এখনও পর্যন্ত আমরা করতে পেরেছি। এখনও আমাদের আন্ডার মানে পাইপলাইনে আছে। আমরা এরকম প্ল্যান করছি কি আমরা প্রত্যেক জিপিতে কিছু না কিছু রাস্তাকে আমরা এই প্লাস্টিক ইউজ করে আমরা রাস্তা বানাবো, মানে ব্লু রোড ইন অল জিপি, এটা আমাদের এখন টার্গেট আছে। তো এই সব কাজের মধ্যে যত লোক মানে ইনভলভ আছে, আমাদের নির্মাণ সহায়ক থেকে স্টার্ট করে আমাদের SSG গ্রুপ যারা এখানে একটা কাজ করে, মেম্বার, সুপারভাইজার, আমাদের জয়েন্ট BDO, SDO, ইকো ফ্রেন্ডলি রোড দেওয়া হয়েছে। জলপাইগুড়ি গোটা বেঙ্গলের মধ্যে এখন ফার্স্ট আছে। অ্যাপ্রক্স 67 কিলোমিটার রাস্তা এখনও পর্যন্ত আমরা করতে পেরেছি। এখনও আমাদের আন্ডার মানে পাইপলাইনে আছে। আমরা এরকম প্ল্যান করছি কি আমরা প্রত্যেক জিপিতে কিছু না কিছু রাস্তাকে আমরা এই প্লাস্টিক ইউজ করে আমরা রাস্তা বানাবো, মানে ব্লু রোড ইন অল জিপি, এটা আমাদের এখন টার্গেট আছে। তো এই সব কাজের মধ্যে যত লোক মানে ইনভলভ আছে, আমাদের নির্মাণ সহায়ক থেকে স্টার্ট করে আমাদের SSG গ্রুপ যারা এখানে একটা কাজ করে, মেম্বার, সুপারভাইজার, আমাদের জয়েন্ট BDO, SDO, যারা এখানে অ্যাক্টিভলি ইনভলভ, ওদেরকে একটু প্রোৎসাহন করার জন্য, আর যারা একটু যারা কাজ করছে না, একটু রিল্যাক্স আছে, ওদেরকে একটু এক্সাম্পল দেওয়ার জন্য আমরা এখন একটা নতুন একটা স্টার্ট করেছি কি আমরা পিরিয়ডিক্যালি রিভিউ করব, যারা বেস্ট পারফরমার্স আছে তাদেরকে আমরা জেলা থেকে ওদেরকে একনলেজ করব, একটু অ্যাওয়ার্ড দেবো, একটু সম্মানিত করব। কিউআর কোডের কথা একটা বলা হচ্ছে, স্মার্ট এটাও বলছি আজকে আমাদের যেটা আমরা সম্মানিত করলাম স্যানিটেশন চ্যাম্পিয়ন্স, এই সঙ্গে আমরা আজকে আমাদের জেলায় স্মার্ট SWM এটা আমরা স্টার্ট করছি। 2 মাস আগে আমরা অ্যাজ এ পাইলট হিসাবে আমরা ময়নাগুড়িতে স্টার্ট করেছিলাম, এখন আমরা টোটাল জেলায় আমরা এটা স্টার্ট করছি। স্মার্ট SWM এর কনসেপ্ট এই আছে কি আমরা প্রত্যেক জিপিতে আমরা ই-কার্ড দিয়েছি, SSGকে ট্যাগ করা হয়েছে, যারা এটা মানে প্রত্যেক বাড়িতে গিয়ে তুলবে। কিন্তু আমাদের কাছে কোনো মেকানিজম ছিল না কি ফিজিক্যালি ওরা সত্যি যাচ্ছে কি যাচ্ছে না, ওখান থেকে কত মানে আবর্জনা আমরা প্লাস্টিক ওয়েস্ট, আমরা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট আমরা কলেক্ট করতে পারছি। তো এর জন্য আমরা একটা সিস্টেম করেছি স্মার্ট SWM, এটা আছে অ্যাপ্লিকেশন বেস। যারা যাবে ই-কার্ডের যারা ড্রাইভার আছে, যারা কালেক্টার্স আছে, ওরা বাড়ি বাড়ি গিয়ে যাবে, পাড়াতে গিয়ে ওখানে। তো এর জন্য আমরা একটা সিস্টেম করেছি স্মার্ট SWM, এটা আছে অ্যাপ্লিকেশন বেস। যারা যাবে ই-কার্ডের যারা ড্রাইভার আছে, যারা কালেক্টার্স আছে, ওরা বাড়ি বাড়ি গিয়ে যাবে, পাড়াতে গিয়ে ওখানে। যেটা আমাদের প্রোডাক্ট আছে যেখানে বালতি যেমন আছে, ফর এক্সাম্পল কোনো বাড়ি, ওখানে আমরা কিউআর কোড লাগাবো,
ওখানে ফর এক্সাম্পল যদি আমি একটা কালেক্টর আছি, আমি ওখানে যাব, আমরা কিউআর স্ক্যান করব, তো এটা একটু অ্যাটেন্ডেন্স ইনশোর করবে কি এই পার্সন ওখানে গিয়েছিল, প্লাস আমাদের যেটা ই কার্ড আছে ওটাও জিপিএস বেসড হবে, তাহলে আমরা ওদের মুভমেন্টও মনিটর করতে পারবো কি ওরা ডেইলি মুভমেন্ট হচ্ছে, এরকম তৈরি কোনো পার্টিকুলার একই জায়গায় যাচ্ছে, আমাদের টোটাল জিপিকে কভার করছে না, তো আমরা রুট প্ল্যানিংকে মনিটর করতে পারবো, অ্যাটেন্ডেন্সকে মনিটর করতে পারবো। এর সঙ্গে যখন ওরা নোংরা নেবে তাহলে কী রকম আছে, সেগ্রিগেটেড আছে কি নন সেগ্রিগেটেড আছে, তার মধ্যে প্লাস্টিক ওয়েস্ট অ্যাপ্রক্সিমেট, মানে কেন ওজন তো করতে পারবেন, অ্যাপ্রক্সিমেট আমার 2 কেজি প্লাস্টিক আছে, 1 কেজি আমার বায়োডিগ্রেডেবল আছে, ওটাও ওখানে আমাদের অ্যাপের মধ্যে 4-5টা কোয়েশ্চেন হবে, সঙ্গে সঙ্গে ফিল আপ করবে, ওই ডেটাবেস আমাদের কাছে চলে আসবে, তো আমরা অ্যাসেস করতে পারবো কি আমাদের ইনপুট কত আসছে, আমাদের বায়োডিগ্রেডেবল কত ওয়েস্ট আসছে, আমাদের প্লাস্টিক কত ওয়েস্ট আসছে, তারপরে আফটার প্রসেসিং আমাদের আউটপুট কত আসছে। তাহলে এই জন্য আমরা এই ই বেস সিস্টেম আমরা করেছি, এটাকে আমরা স্মার্ট করেছি। আমাদের এটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস, যেটা গোটা বেঙ্গলে আমরা টোটাল ফুল জেলাতে আমরা স্টার্ট করতে পেরেছি, ওর মধ্যে কিন্তু জলপাইগুড়ি। আরেকটা বিষয় যেটা বলা হচ্ছিল যে এটা থেকে গ্রাম পঞ্চায়েতের ওন ফান্ডেও একটা এক্স্যাক্টলি, এটা রেভিনিউ জেনারেশন অ্যাক্টিভিটি। আমাদের প্লাস্টিক কি আছে, প্লাস্টিক একটা মানে গোল্ডের মতনই আছে, আমরা যেটাকে নেগেটিভ করে থাকি, এই প্লাস্টিক এই ওয়েস্ট থেকে বেস্ট টু ওয়েলথ, এটা আমাদের কনসেপ্ট আছে। এই নোংরা আমাদের অ্যাসেট আছে, এটাকে রিসাইকেল করবো, বিক্রি করবো। আমাদের রোডের মধ্যে যেটা আপনারা দেখেছিলেন কি আমরা ব্লু রোড যেটা বললাম আপনাদেরকে, তো ওর মধ্যে বিটুমিনের সঙ্গে এটাকে ইউজ করা হচ্ছে, আমাদের কস্ট এফেক্টিভ হবে প্লাস ইকো ফ্রেন্ডলি রাস্তাও হবে। বাগড়াকোটে পানীয় জলের তীব্র সংকট, গণেশ মন্দিরের সামনে শতাধিক গ্রামবাসীর বিক্ষোভ। 21শ শতাব্দীর আধুনিক পরিকাঠামোর যুগেও পানীয় জল আজও অধরাই থেকে গেল জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের বহু মানুষের কাছে। দীর্ঘদিনের জলের সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ এবার রাস্তায় নামতে বাধ্য হলেন। মালব্লকের বাগড়াকোটের গণেশ মন্দিরের সামনে শতাধিক গ্রামবাসী শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল হয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। স্থানীয়দের অভিযোগ, সরকারের ঘর ঘর জল যোজনা প্রকল্পের অধীনে প্রায় 3 বছর আগে এলাকায় পাইপ লাইন বসানো হয়। বলা হয়েছিল প্রতিটি পরিবার ঘরে বসে পাবে পরিশ্রুত পানীয় জল। শুরুতে কিছুদিন পরিষেবা মিললেও দ্রুত তা বন্ধ হয়ে যায়। বর্তমানে সেই পাইপ লাইন একাধিক জায়গায় ফেটে গিয়েছে, কোথাও জং ধরে অকেজো হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা মতিরাম প্রধান ও লরেন্তুস লাকড়া জানান, লক্ষ লক্ষ টাকা খরচ হলেও প্রকল্পের কোনো সুফল আমরা পাচ্ছি না। এখন বাধ্য হয়ে প্রতিদিন টাকা দিয়ে জল কিনে খেতে হচ্ছে। বিশেষত চা বাগান এলাকার প্রান্তিক পরিবারগুলির অবস্থা আরও করুন। তাদের অভিযোগ, দৈনিক আয় খুবই কম হলেও প্রতিদিন গড়ে 10 থেকে 20 টাকা খরচ করে জল কিনতে হচ্ছে। শিশু থেকে বৃদ্ধ অনেকে জলবাহিত রোগে ভুগছেন। চা শ্রমিক রিনা ওরাও বলেন, কাজ করব না জল আনবো, এই চিন্তায় প্রতিদিন দিন কাটে। কতদিন আর কিনে জল খাবো? এই অবস্থায় এলাকার মানুষ জলের দাবিতে গণেশ মন্দিরের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। তাদের কণ্ঠে একটাই দাবি, জল চাই, জল ছাড়া জীবন নয়। বিক্ষোভকারীরা জানিয়েছেন তারা গ্রাম পঞ্চায়েত, বিডিও ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেবেন। তাদের দাবি, পুরনো ও অকেজো হয়ে যাওয়া পাইপ লাইনের স্থায়ী সমাধান করতে হবে। প্রয়োজনে নতুন করে ভূগর্ভস্থ জল প্রকল্প গড়ে তুলতে হবে অথবা বিকল্প কোনো জলস্রোত থেকে জলের যোগান নিশ্চিত করতে হবে। এই প্রসঙ্গে রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের গ্রামে গ্রামে বড় বড় রিজার্ভার তৈরি হয়েছে। 2026 সালের মধ্যে রাজ্যের কোনো গ্রামেই জলের সমস্যা থাকবে না। কোথাও সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। राजनीतिक नहीं करते, ये जो समस्या करके में ली हमने आधा कर देवा से मतलब बिल पास होला तो हम लिखन ये लिखाले प्रधानमंत्री घर बैठ के जो सुनता होले भी कृपया करके यहाँ जो एप्लीकेशन बनाता है जो कि सटीक काम नहीं होने के कारण से एक सटीक काम करके निर्णय और ये हमारे भी हो और ये डॉक्टर वर्तमान है। बहुत समस्या है, पानी भी हम निया से नहीं ले जाने से पानी हमको ऊपर में नहीं मिलता है। घर घर में पानी नहीं, पाइप तो लगा हुआ है, पाइप लगा हुआ है लेकिन पानी नहीं आता है। कितना दिन से? बहुत लगा हुआ तो कितना दिन, कितना साल हुआ? सबको बोला था। कहाँ से पानी पीते हैं आप लोग? यहीं से, नदी से। हाँ, इसमें बीमारी नहीं होता है? बीमारी तो होता है, जार बुखार कभी कभी हो जाता है, शाम को नहाने से जार बुखार हो जाता है। क्या चाहते हैं आप लोग? हम लोग तो पाइप नहीं होने से कैसे करेगा, ऊपर इतना नीचे से पानी लेके काम जाना पड़ता है दूसरा बगान में, और हमारा बगान भी थोड़ा 200-300 है। 200-300 जब देने के टाइम में तो सबका
सॉल्व हुआ था, सबका आधार कार्ड लेके सब घर का सॉल्व हुआ था, लेकिन हम लोग को क्यों नहीं मिल रहा है आज? अभी क्या चाह रहा है आप लोग फिलहाल? अभी क्या चाह रहा है, क्या हम मांग? लोग अभी क्या चाह रहा है? हम लोग पानी चाह रहा है, अभी हम लोग को भी पानी चाहिए, सब लोग पानी ले रहा है, हर घर जल का पानी सब लोग को मिल रहा है, हम लोग को क्यों नहीं मिल रहा है? क्या हम लोग का क्या समस्या समाधान नहीं होगा? आपका नाम? कितना दिन रुकेंगे हम लोग? 3 साल हो चुका है, कितना दिन रुकेंगे? हाँ, यहाँ तो बैठ रहा था वो लोग, जितना भी यहाँ पर घर लेके वो लोग काम करने वाला जो ठेकेदार है, कॉन्ट्रैक्टर है, सब लोग बैठा था, अभी सब लोग चला गया है, अब कौन बिठाएगा ये? यहाँ का पानी कौन बिठाएगा? हम लोग आपका नाम? मेरा नाम शर्मिला मुखर्जी, मैं यही टॉप लाइन का बासिंदा हूँ। और ये এখানে জল তো কেন্দ্র সরকার থেকে ঘর ঘর জল যোজনা আসছে, ওটাকে ইলিগাল হিসাবে এরা কাজ করছে। এখানে ঠিকমতো কাজ হচ্ছে না, একটা ট্র্যাক্টর চললে পরে মানে মাটির নিচে এত যায় নেই, ওদের বন্ডল যা লাগানো আছে ট্র্যাক্টর চললে ভেঙে যাচ্ছে। আর আমাদের লাইনে কয়েকটা যে কোনো মানে লাইনে ছিল জল আসতেছিল, ওটাও বন্ধ করছে। এরা কি করতেছে, একটা টিএমসি পার্টি করতেছে না কন্ট্রাক্টর করতেছে, ওটা তো আমরা বলতে পারবো না। কিন্তু এখানে বাগরাকোটের কমসে কম জনতা তো আমাদের 50,000-এর কাছাকাছি আছে। দেখেন ওটার কম হইলেও কিন্তু সব জনতা তো জনতাই, সবাই নিয়ে 50,000-এর কাছাকাছি। এত 50,000 জনতা ইলিগাল করতেছে, এরা এদের নিয়ে খেলোয়াড় করতেছে, এটা কিন্তু ঠিক না। এখানে আমাদের এখন পর্যন্ত আসতেছিল জলটা, ওটাও এখন বন্ধ আছে। যে জলটা আসতেছিল ওটাও বন্ধ হচ্ছে, কোনো জায়গায় আসতেছে, কোনো জায়গায় বন্ধ আছে। এই বিষয় নিয়ে কোনো আধিকারিককে এখন জানিয়ে নিয়ে এখন যাইতে হবে, এখন জানানোর জন্য এখন মার্চেশন করছি আমরা, আর বাড়ি বাড়ি যাবো, বাড়ি বাড়ি ঘুরে আমরা মার্চেশন করিয়ে আমরা ডিএম এর কাছে আমরা যাবো, আধিকারিকের কাছে যাবো, কোথায় যেতে হবে। যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনারা নিশ্চিতভাবে আপনারা জানেন যে 2026-এর মধ্যে পশ্চিমবাংলার যত পানীয় জলের সমস্যা আছে সেই সমস্যার সমাধান করবে। প্রত্যেক ডোর টু ডোর বাড়ি বাড়ি যাতে জল পৌঁছানোর কাজের দায়িত্ব আমাদের পিএইচই ডিপার্টমেন্ট করছে। সুতরাং জল না পেয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটা নিয়ে আমি আপনারা বলছেন আমরা নিশ্চয়ইভাবে দেখব। বৃহস্পতিবার 17 নম্বর ব্যাটালিয়ন সশস্ত্র সীমাবল ফালাকাটা শাখার উদ্যোগে একটি মাদক মুক্ত ভারত অভিযানের জন্য সচেতনতামূলক সমাবেশ এবং শপথ গ্রহণ অনুষ্ঠান পালন করা হয়। ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সঞ্জয় ত্রিপাঠীর নির্দেশনা এবং ডেপুটি কমান্ড্যান্ট শ্রী শম্ভু চরণ মণ্ডলের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়। এই দিনটি বিশ্ব মাদক বিরোধী দিবস হিসেবে সারা দেশে পালন করা হয় এবং সেই উপলক্ষে ফালাকাটা ব্যাটালিয়ন নানা সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে ফালাকাটা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক এবং সশস্ত্র সীমাবলের সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি ফালাকাটা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে ফালাকাটা বাজার, চৌরাহা, সরকারি বাসস্ট্যান্ড এবং সরকারি হাসপাতাল পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ে ফিরে আসে। র্যালির মাধ্যমে সাধারণ মানুষ ও বিশেষ করে যুব সমাজকে মাদকাসক্তির ভয়াবহতা ও কুফল সম্পর্কে সচেতন করা হয়। अभियान में हम आज नशा मुक्त भारत अभियान के अंतर्गत एक मैं प्रतिज्ञा करता हूँ कि अपने देश को नशा मुक्त करने के लिए अपने क्षमता এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরের অহংকার, গৌরবময় ইতিহাসের ধারক জলপাইগুড়ি জেলা স্কুল। এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পেরিয়ে এসেছে গৌরবের 150 বছর। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে তুলতে আগামী 29শে জুন রবিবার দুপুর 3টে জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত হচ্ছে এক বিশেষ সাধারণ সভা। এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জেলা স্কুলের সকল প্রাক্তন ছাত্র ও শুভানুধ্যায়ীদের হার্দিক আহ্বান জানানো হচ্ছে। আসুন আবার একবার ফিরে দেখা যাক শৈশবের সেই দিনগুলো, আরো একবার হাত ধরাধরি করে হেঁটে আসা যাক স্মৃতির অলিগলিগুলো থেকে। সমবেত হয়ে গড়ে তোলা যাক আগামী দিনের জেলা স্কুলের ইতিহাস।
বিশ্ব মাদক বিরোধী দিবসকে উপলক্ষ করে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব ইনস্টিটিউটে একটি সেমিনারের আয়োজন করা হয়। সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয় বৃহস্পতিবার। এই সেমিনারটি পরিচালনা করে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি। সহযোগিতায় ছিল স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়ি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির সচিব তথা জলপাইগুড়ি কোর্টের বিচারক অনুপম সরকার, জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাক্তার কল্যাণ খান, লিগাল এইড ডিফেন্স কাউন্সিলের অ্যাডভোকেট রাজকুমার গুপ্তা, স্কুলের প্রধান শিক্ষক প্রকাশ কুন্ডু, গ্রিন জলপাইগুড়ির উপদেষ্টা মানস বন্ধু মজুমদার, সভাপতি বিনোদ আগরওয়াল, সম্পাদক অঙ্কুর দাস প্রমুখ। সেমিনারে শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করা হয় এবং সবাইকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। এই উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক মুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হয়। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ বিশ্ব মাদক বিরোধী দিবস। মাদক মুক্ত ভারত অভিযানে সামিল সমাজের সকল স্তরের মানুষ। এই উপলক্ষে জলপাইগুড়িতে সচেতনতামূলক র্যালির আয়োজন জেলা পুলিশের। স্বচ্ছ ভারত অভিযানকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে মন্ত্রী এবং আধিকারিকদের উপস্থিতিতে ময়দানে কর্মরত কর্মীদের সংবর্ধনা প্রদান করে উৎসাহিত করা হলো। আজ কর্মীদের কাজের মূল্যায়ন করতে বাড়িতে বাড়িতে কিউআর কোড লাগানো হবে বলে জানালেন জেলা শাসক সামা পারভিন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।